আজকে আমি যে প্রোডাক্টটি রিভিউ করব এটি একটি ভ্যাকুয়াম সিলার। এর মাধ্যমে অনেক খাবার যেমন মাছ, মুরগি, শাকসবজি ভ্যাকুয়াম সিল করতে পারবেন। ব্যাগের মধ্য থেকে সম্পূর্ণ বাতাসটি বের করে দিয়ে ব্যাগটিকে সিল করে দেওয়া হয়। এর মাধ্যমে খাবার অধিক সময় ধরে তরতাজা থাকবে। এছাড়াও ফ্রিজ বার্নের হাত থেকেও খাবার রক্ষা পায়। মেশিনটির উপরের দিকে দুটি বাটন রয়েছে। একটির মাধ্যমে ভ্যাকুয়াম আর সিল করা যাবে, অপর বাটনটির মাধ্যমে শুধু সিল করতে পারবেন। এছাড়াও লেফট সাইডে একটি অপশন রয়েছে যার মাধ্যমে প্রেসার রিলিজ করতে পারবেন। এরপর মেশিনটি ওপেন করলে দুই পাশে দুটি লক দেখতে পাবেন। সামনের দিকে একটি সিলিং হিটিং ওয়্যার রয়েছে যার মাধ্যমে সিল করতে পারবেন। এবার চলুন সরাসরি এই মেশিনটি ব্যবহার করে দেখি কিভাবে এটি কাজ করছে আর কতটুকুই বা কাজ করছে। তার আগে আমি এখানে পটল, পেঁয়াজ, চিংড়ি, ইলিশ, মুরগি এগুলোর উপর টেস্টিংটি করব। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো এতক্ষণ ধরে দেখলেন আমি এই প্যাকেটগুলো ভ্যাকুয়াম সিল করেছি। এখন এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করব। এই মুহূর্তে দুটি সিল করা ব্যাগ দেখতে পাচ্ছেন, যার একটিতে কাঁচামরিচ রয়েছে, অপরটিতে মুরগি রয়েছে। এখন যদি তুলনা করি সেক্ষেত্রে কাঁচামরিচের ব্যাগটি মুরগির ব্যাগের তুলনায় অনেক বেশি ভ্যাকুয়াম সিল হয়েছে। এর কারণ হলো মরিচের ব্যাগটিতে কোনো ধরনের কোনো পানি নেই, অপরদিকে মুরগির ব্যাগটিতে কিছু পরিমাণ পানি এবং রক্ত রয়েছে, যার কারণে ভালোভাবে বাতাস বের করা সম্ভব হয়নি। শুকনো খাবারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, অনায়াসেই বাতাস বের করে ভ্যাকুয়াম সিল করতে পারবেন। তবে যদি পানি থাকে সেক্ষেত্রে শুকিয়ে নিতে হবে, অন্যথায় কিছুটা অসুবিধায় পড়তে পারেন। মাছ, মুরগির ক্ষেত্রে পানি না থাকে এমন অবস্থায় ভ্যাকুয়াম সিল করতে হবে, আর একেবারে লিকুইড খাবার হলে ভ্যাকুয়াম সিল করতে পারবেন না। মেশিনটির সাথে যে ব্যাগগুলো দেওয়া রয়েছে তা একটু আলাদা। এছাড়াও সাধারণ পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে কিছুটা মোটা ব্যাগ ব্যবহার করতে হবে। মেশিনটির সাথে 10টি ভ্যাকুয়াম ব্যাগ দেওয়া রয়েছে। এখন এই ভ্যাকুয়াম ব্যাগগুলো সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় কিছুটা আলাদা। এছাড়াও মেশিনটিতে চাইলে আপনি সাধারণ পলিথিন ব্যাগও ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট মোটা পলিথিন ব্যাগ ইউজ করতে হবে। এক্ষেত্রে পলিথিনের উপরের অংশটি ভাঁজ করে মাঝখানে কেটে নিয়ে অথবা স্ট্র দিয়ে আপনাকে ভ্যাকুয়াম সিল করতে হবে। এই সম্পর্কিত অনেক ভিডিওই অনলাইনে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আসা যাক আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিকে। আমাকে যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বলবো এর বিল্ড কোয়ালিটি আমার খুব একটা ভালো মনে হয়নি। এছাড়াও প্রোডাক্টটির সাথে 10টি ভ্যাকুয়াম ব্যাগ দেওয়া রয়েছে, কিন্তু এই ভ্যাকুয়াম ব্যাগগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল নয়, তাই এটাও আমার নেগেটিভ বলেই মনে হয়েছে। বাকি প্রোডাক্টটির দাম আমি যখন নিয়েছিলাম তখন 1500 টাকা ছিল, কিন্তু এখন বর্তমানে এটি 1100 টাকায় পাওয়া যাচ্ছে। এটা আমি দারাজ থেকে ক্রয় করেছি, তাই যারা নিতে চান তারা চাইলে দারাজে দেখতে পারেন। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি।